আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রপারলি অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে ফাইল আপলোড করতে পারি। কারণ আমরা অনেকেই জানি না কিভাবে প্রপারলি ফাইল আপলোড করতে হয়, এবং অনেক কারণে আমরা রিজেক্ট খাই এবং আমাদের ফাইলও র্যাঙ্ক করে না, মানে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ি। তো আজকে আমরা দেখব প্রপারলি কিভাবে আমরা ফাইল আপলোড করতে পারবো এবং আমাদের ফাইলগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা যেন বেশি থাকে, সেটা আমরা দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। স্টকে ফাইল আপলোডের জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফাইল সাজাতে হবে। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ইলাস্ট্রেটর ফাইলে, এবং ডকুমেন্টের ওয়াইড হবে 12,000 এবং আমি হাইট নিলাম 4,000। তারপর আমি এবং যে অ্যাডভান্স অপশান আছে এখানে আপনি RGB কালার মোড রাখবেন এবং 300 PPI রাখবেন, তাহলে আমার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এরপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে আমার ফাইল। তো এখানে আপনি আপনার ডিজাইন তৈরি করবেন। এবার আমি যদি জাস্ট অ্যালাইন করব, এটা আমি আনগ্রুপ করে দেবো। সব সময় আনগ্রুপ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এবার আমি এটা সেভ করব। অবশ্যই আমাদের সেভ করতে হবে ইপিএস মোডে। তো আমি এটার ইপিএস ফরম্যাট দিলাম এবং ফাইলের নাম দিবেন। আমি ফাইলের নাম দিলাম ব্রাশ। ব্রাশ রেখে আপনি সেভে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ইপিএসের অনেকগুলো ভার্সন পাবেন। আপনি সর্বদা ইপিএস 10 দেওয়ার চেষ্টা করবেন, এটা সব মার্কেট প্লেসে সাপোর্ট করে। তার জন্য আমি ইপিএস 10 দিলাম। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের ফাইল সেভ হয়ে যাবে। তো আমার প্রথম কাজ হয়ে গেছে, আমার ফাইল সেভ করা হয়ে গেছে। এবার আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। তো আমি আমার অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে চলে যাব, অ্যাকাউন্টে লগ ইন করবো। আপলোডের বড় একটা অপশান আছে, সেখানে ক্লিক করেও আপনি আপলোড করতে পারবেন। তো আমি এই বাটনটিতে ক্লিক করলাম, আপলোড বাটনে। তারপর এখানে আপনি ব্রাউজ একটি অপশান পাবেন, এখানে ক্লিক করলে আপনার ফাইল লোকেশান চাইবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করবেন। আমার ফাইলটা আছে ডকুমেন্টে, আমি ডকুমেন্টে সিলেক্ট করলাম। তারপর আমার ফাইলের নাম হচ্ছে ব্রাশ। তো আমি ব্রাশটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব, তাহলে আমার ফাইলটা আপলোড হতে শুরু করে দেবে। তো দেখুন আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। এবার আমার ফাইলের ট্যাগ টাইটেল লেখার পালা। তার জন্য আমরা এখানে বেশ কিছু অপশান পাচ্ছি। তো আমি যদি একটু নিচে নামি, এখানে একটি অপশান আছে রিকগনিবল প্রপার্টি, পিপুল আর প্রপার্টি। আমরা অলওয়েজ এটা নো দিব। নো দেওয়ার পর এখানে আপনি আপনার ডিসক্রিপশান লিখতে হবে, অর্থাৎ টাইটেল লিখতে হবে। তো এখানে আপনি যে ক্যাটাগরির ফাইল ক্রিয়েট করছেন সেই ক্যাটাগরির ফাইলের টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার জন্য আমি একটি ওয়েবসাইটে যাব, IM স্টুকার্ট, এবং কিওয়ার্ড ফাইন্ডারে এখানে আমি চলে যাব। তো এখানে আসার পর আপনি বাম দিকে আপনার একটি অপশান দেখতে পাচ্ছেন টাইপ, এবং এখানে আপনি ভেক্টর ভিডিও, আপনি যে ক্যাটাগরির ফাইল আপলোড করবেন সেটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ভেক্টর ফাইল আপলোড করছি তার জন্য আমি ভেক্টর সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনি কি ফাইল আপলোড দিচ্ছেন, তো কি ফাইলের ট্যাগ টাইটেল দেখতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন, সার্চ করবেন। তো আমি যেহেতু ব্রাশ আপলোড দিচ্ছি তার জন্য ব্রাশ লিখলাম। তো ব্রাশ লেখার পর আপনি এখানে সার্চ করবেন। এখানে আপনার যেগুলো ফাইল আছে এগুলো বেশিরভাগই অ্যাডোবি স্টকের ফাইল। আপনি এখান থেকে যদি ট্যাগ টাইটেল সংগ্রহ করেন তাহলে আপনার সবচেয়ে বেস্ট হবে, এবং আপনি ভালো ট্যাগগুলো কোনগুলো সবগুলো দেখতে পাবেন, এবং এটার বেস্ট হচ্ছে আপনি ফাইল র্যাঙ্ক করতে পারবেন। আমি যেহেতু সিঙ্গেল ব্রাশ আপলোড করছি তার জন্য আমি যেগুলো সিঙ্গেল ব্রাশ আছে সেগুলো থেকে আমি ট্যাগ টাইটেল নিব। তো আমি বেশ কিছু সিলেক্ট করি। আপনি যত সিলেক্ট করবেন তত ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ টাইটেল পাবেন। তো আমি প্রথম 4 থেকে 5টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদা আপনি টাইটেল পাবেন। তো আমি যেটা আপনার ভালো লাগে বা আপনি কিছু চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। তো আমার যেহেতু সেট অফ ভেক্টর পেইন্ট ব্রাশ স্ট্রোক
টাইটেলটা আমার পছন্দ হয়েছে, তার জন্য আমি এটা কপি করব এবং এখানে পেস্ট করব। তো এটা আমি হালকা চেঞ্জ করব, অলওয়েজ চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ না হলে সেম হয়ে যাবে। তারপর আমি সেমভাবে আমার আরেকটি টাইটেল লাগবে। এটা আমি চেঞ্জ করব না, সেমভাবে এখান থেকে আমি আরেকটি নিব। আপনি যেখান থেকে মন সেখান থেকে নিতে পারবেন। এবং আরেকটি আমি টাইটেল নিব। আমি এখান থেকে নিব এবং আমি আইটা বড় হাতে দেব, এখানে হালকা চেঞ্জ করব ফ্রেম এবং এখানে কালেকশান দেব। তো আমার টাইটেল দেওয়া হয়ে গেছে। তো আপনি সর্বদা চেষ্টা করবেন যেগুলো র্যাঙ্ক ফাইল সেখান থেকে টাইটেলটা দেওয়ার চেষ্টা করা এবং কিছু চেঞ্জ করার, না হলে সেম হয়ে যাবে। তো আমার টাইটেল দেওয়া হয়ে গেছে এবং আপনি সর্বদা 3 থেকে 4টা ফাইল থেকে টাইটেলটা সংগ্রহ করবেন। তো তারপর আমি আমার যেহেতু টাইটেল দেওয়া হয়ে গেছে, এবার আমাদের ট্যাগ লাগবে। তো ট্যাগে বা কিওয়ার্ডস লাগবে। তো এখানে আমরা যখন 4টা ফাইল সিলেক্ট করেছি, তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু ট্যাগ বা কিওয়ার্ড যাই বলেন সে এখানে শো করছে। তো এগুলো শো করার পাশাপাশি আপনি যদি প্রত্যেকটা ট্যাগে আপনি মাউস ধরেন তাহলে দেখতে পাবেন এখানে র্যাঙ্ক পার্সেন্টেজ দেখাচ্ছে। এটা যদি গ্রুঞ্জ আমি দিই তাহলে 67%, ইং যদি দিই আমার 73%, বা স্প্ল্যাশ যদি দিই 74%, মানে প্রত্যেকটা আপনার পার্সেন্টেজ দেখাচ্ছে। তো আপনার ব্রাশ যদি দিই 26% দেখাচ্ছে। তো আপনার যেগুলো বেশি র্যাঙ্ক পার্সেন্টেজ সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখুন এটা 95%, এটা হচ্ছে 81%, এটা 83%। মানে আমি যেহেতু প্রথমে দেবো আমি গ্রুঞ্জ, তারপরে দেবো স্প্ল্যাটার, তারপরে ইঙ্ক, তারপর বর্ডার, তারপরে স্প্ল্যাশ। এই 5টা প্রথম সর্বদা চেষ্টা করবেন 5টা যেন র্যাঙ্ক যেগুলো বেশি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ফাইলটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি দেখুন আমি যে 5টা সিলেক্ট করেছি সে 5টার কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ অনেক। তারপর আপনি আপনার পছন্দ মতো আপনি যেগুলো র্যাঙ্ক আছে সেগুলো দিবেন। তো আমার 49টা নেওয়া হয়ে গেছে। এবার আমি কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব, তাহলে আমার যেগুলো আমি সিলেক্ট করলাম সেগুলো কপি হয়ে যাবে। আপনি যদি কিছু চেঞ্জ করতে চান, আপনি মনে করুন স্ট্যান্ডটা আগে দিতে চাচ্ছেন, সেটা আপনি এভাবে ড্র্যাগ করে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ব্রাশটা এটা আগে দিতে চাচ্ছেন, সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করলাম না, আমি এভাবেই রাখবো। তার জন্য আমি কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব, তাহলে আমার কপি হয়ে যাবে। এবার আমরা যদি আমাদের ফাইলে চলে আসি এবং আমি আমার যে কিওয়ার্ডস আছে এখানে আমি পেস্ট কন্ট্রোল ভি করি, তাহলে আমার পেস্ট হয়ে যাবে। দেখুন আমার ট্যাগগুলো দেওয়া হয়ে গেছে। তো এখানে ভিগনেটিংটা একটু ইরোর দেখাচ্ছে, তো আমি এটা রিমুভ করে দেবো এবং আরেকটি নিয়ে নেব, ইলাস্ট্রেশন দিয়ে দিলাম। তো আপনি যদি চান কি কিছু আপনি রিঅর্ডারিং করবেন, মানে একটা থেকে আরেকটা মানে ওপেন নিচ করবেন বা চেঞ্জ করবেন পজিশান, তো এটা আপনি করতে পারবেন। আপনি যদি এখানে একটি বাটন দেখতে পাচ্ছি রিঅর্ডারিং টুলস, তো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে প্রত্যেকটা আপনি ট্যাগ আপনি যেগুলো দিয়েছেন কিওয়ার্ড সবগুলো দেখতে পাবেন। তো আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। মনে করুন আপনি এটা প্রথম দিকে দিতে যাচ্ছেন, এটা আপনার ভালো লাগছে ট্যাগ, তো আপনি সেটা আপনি ড্র্যাগ করে দিতে পারবেন। আপনার এটা যদি আপনি প্রথমে দিতে চান তাহলে এটা এখানে যদি বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা প্রথমে চলে যাবে। দেখুন এটা প্রথমে চলে এসেছে, কিন্তু আমি এটা প্রথমে রাখবো না, তার জন্য আমি ড্র্যাগ করে 6 নম্বরে এটা রেখে দেবো। দেখুন আমার রাখা হয়ে গেছে। তো আমি আর অর্ডারিং করব না, তার জন্য আমি এটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর দেখুন আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে, ট্যাগও দেওয়া হয়ে গেছে, আমার টাইটেলও দেওয়া হয়ে গেছে।
এখানে আর কোনো কাজই নেই, আপনি সুন্দরভাবে সেভ করবেন এবং ফাইল সাবমিট করবেন। সাবমিট করবেন, তাহলে আপনার ফাইলটা সাবমিট হয়ে গেছে। দেখুন আপনার ফাইলটা সাবমিট হয়ে গেছে। তো আপনি যদি অ্যাডোবি স্টকে ফাইল র্যাঙ্ক করাতে চান তাহলে আপনি সবচেয়ে বেস্ট মাধ্যম হবে আইএম স্টোকারে আপনি ট্যাগ টাইটেলগুলো সংগ্রহ করে আপলোড করা, তাহলে আপনার ফাইল র্যাঙ্ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমরা অ্যাডোবি স্টকে প্রপারলি ফাইল আপলোড করতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।